হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরাও নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেও। তো এখানে আমি দেখো তেল দিয়ে দিয়েছি, তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি। ভেজে তারপর এখানে আমি পেস্টটা যে দিলাম, এই পেস্টটার মধ্যে আছে তোমার কাজু বাদাম অল্প আছে, পোস্ত আছে, তারপর আছে ধনে জিরে গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা, আদা, এগুলো সব মিক্স করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা বুঝতে পারছো তো আমি কি বলছি? এই পেস্টটার মধ্যে মানে কাজু বাদাম, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর একটু মরিচের গুঁড়ো মিক্স করে পেস্ট করে নিয়েছিলাম। আর এটা আমি রেসিপি বানাচ্ছি কিসের, তোমরা তো মনে হয় বুঝতে পারছো না, কারণ আমি স্টার্টিং থেকে বানিয়েছি যে এটা আমি শেয়ার করতে পারিনি ফট করে। তারপর মনে পড়েছে যে না, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আধা থেকে তোমাদেরকে আমি রেসিপিটা স্টার্ট করে দিয়েছি। এটা বানাচ্ছি আমি দই কাতল, সরি দই চিংড়ি আমিও কী বলছি, দই চিংড়ি বানানো স্টার্ট করছি। তো এই যে দেখো, তারপর দিয়ে দিয়েছি নুন আমি এখানে স্বাদ মতন দিয়ে দিবে। তোমরা কীরকম পছন্দ করো, কেউ কম কেউ বেশি একটু পছন্দ করে, তাই না? তো ওই হিসাবেই তোমরা দিয়ে দিও। এটা হচ্ছে আমি প্রথমবার বানাচ্ছি দই চিংড়িটা। তো এই দই চিংড়িটা আমি ভাবলাম যে ইউটিউব থেকেই আমিও দেখেছি কিভাবে বানাতে হয়। একটু ইউটিউব থেকে দেখেছি, একটু নিজের মানে নিজের একটু এক্সপিরিয়েন্স দিয়েছি, দুটো মিলিয়ে আমি রান্না করতে বসালাম। তো দেখো, এই যে এই দইটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে এটাকে ফেটিয়ে নেব ভালো মতন। এই দইটা টক দই ছিল, তোমরা টক দই ইউজ করো। তারপরে এই টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তুমি। চামচ দিয়ে ভালোভাবে একদম ফেটিয়ে নেব। তারপর এটাকে এই মশলা যে কষানো হচ্ছে ওখানে আমি এই দইটাকে ঢেলে দেব। ঠিক আছে? তো ভালো মতন আমি এটাকে কষিয়ে নিই। তারপর তোমাদেরকে তো দেখাবই আমি যে আর তারপরে না এই মশলাটা একটু ভালোভাবে তোমরা নেড়ে চেড়ে নিও। মশলাটা যাতে সুন্দরভাবে তেল মানে ছেড়ে আসে, ওইভাবেই তোমরা একটা টমেটোও দিয়েছিলাম, সরি, টমেটো একটা দিয়েছিলাম ওই পেস্টটার সাথে। পেস্টটা হয়ে গেছে। তো ঢেকে ঢেকে এভাবে রান্না করছি যাতে একটু তেল বেরিয়ে আসে। দেখো তেল মোটামুটি বেরিয়ে আসছে একটু একটু করে সুন্দরভাবে। তো এগুলা ভালোভাবে এরকম করে সাঁতলিয়ে নেব, ঢেকে আবার খুলে এইভাবে ভালো করে সাঁতলিয়ে নেব জিনিসটাকে। ওটাকে আমরা ঢেলে দেবো এটার মধ্যে। এখানে ঢেলে তারপরে ওটাকেও এভাবে সাঁতলাতে হবে সুন্দরভাবে, তেল ছাড়া মতন সাঁতলাতে হবে। এই দেখো আমি দইটাও ঢেলে দিয়েছি এখানে সুন্দর করে। তারপর এটাকে একদম এভাবে মিক্স করে ঢেকে ঢেকে এভাবে বানাতে হবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এভাবে। আর তোমরা কে কে খেয়েছ আগে তোমরা অবশ্য জানিও আমাকে। তা আমি এখানে হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু। তখন দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি পরে হলদির গুঁড়োটা আমি অ্যাড করেছি। তো দেখতেই পারছো তোমরা। আর তোমরা কে কে এভাবে চিংড়ি, কেউ কেউ দই কাতলা খায় না, তো কেউ কেউ দই চিংড়ি খায়। তোমরা কে কে খেয়েছো অবশ্য জানিও। তারপরে দেখো আমি এইভাবে কষিয়ে নিয়েছি সব কিছু, দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম কষা কষা হয়ে গেছে যখন, তারপর আমি কি করলাম, এই দেখো জল দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতন জল দিয়ে দিবে। তোমরা কীরকম পছন্দ করো, কীরকম জল পছন্দ করো, ঠিক না? তারপরে এটাকে অল্প ফুটাতে হবে, এভাবে ফুটাতে হবে। ফুটিয়ে তারপর এটার মধ্যে আমি দেখো চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম আগে, এই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো না গলদা চিংড়ি, আমি গলদা চিংড়িটা কাটতে পারিনি, পুরো খোসা শুদ্ধে মানে উঠিয়ে দিয়েছি, তার জন্য মানে চিংড়িগুলো একটু ছোট ছোট লাগছে। কাটার মধ্যেই হয় না চিংড়ি, কেউ কেউ খোসা শুদ্ধা রাখে না, তখন দেখতেও বড় বড় লাগে, ভালো লাগে। তো আমি দেখো খোসা ছাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য ছোট হয়ে গেছে। তো এইভাবেই আমি দেখো বানিয়ে নিয়েছি সুন্দরভাবে, দেখো একদম দেখতে খুব সুন্দর হচ্ছে। আর আমি একটু অন্য রকমই রান্না করি। দই দই আমি দই চিকেন বানিয়েছিলাম, কিন্তু আমি একটু অন্যরকম বানিয়েছিলাম, কিন্তু এটা একটু অন্যরকম হয়েছে। তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি এখানে। গরম মশলা দিয়ে তারপরে আবার নাড়িয়ে চাড়িয়ে দেখো ওইটা একটু মানে গ্রেভি টাইপের করব, তার জন্য আমি একটু শুকিয়ে নিচ্ছি। তোমরা এইভাবেই করো। এই দেখো তারপর দিয়ে দিয়েছি ঘি, একটুখানি ঘি এখানে অ্যাড করে নিয়েছি। তাহলে মানে কি হয়, ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও খুব সুস্বাদু হয়, তার জন্য।
তো এখানে দেখো কমপ্লিট হয়েই গেছে মোটামুটি আমার রান্না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর রান্না করে অবশ্যই বাড়িতে খেও, ঠিক আছে? তো টাটা সবাই এখন।